পার্সোনালি আমি সবগুলো দলের কাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে আপনারা সরকারে অংশগ্রহণ করবেন কিনা। কারণ যখন গণঅভ্যুত্থানটা হয়েছিল তখন আমাদের প্রাথমিক চিন্তা ছিল যে আমরা হলে একটা বিপ্লবী সরকার গঠন করব কিনা। কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে হলে একটি সংঘবদ্ধ রাজনৈতিক জনগোষ্ঠী হওয়া প্রয়োজন, যে জনগোষ্ঠী বিপ্লবকে লিড দেওয়ার মাধ্যমে গিয়ে বিপ্লবী সরকার গঠন করে। সেই অপশনটা আমাদের ছিল না, এটা ছাত্রদের মাধ্যমে হয়েছে। ছাত্ররা পড়া টেবিলে ছিল, সেখান থেকে হলো বিপ্লবটা করেছে। সেকেন্ড বিষয় হলো আমাদের সামনে একটা অপশন ছিল যে আমরা সকল দলের সমন্বয়ে একটি সরকার গঠন করতে পারি কিনা। সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে আমাদের এই দলগুলো যেটা সেটা তারা অংশগ্রহণ করবে না, কারণ ওনাদের আমাদের কিছু আইন রয়েছে, কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করে সে ইলেকশন করতে পারবে না। সেই জায়গা থেকে ওনারা পিছিয়ে এসেছে। যে জন্য আমাদের বাংলাদেশে যারা হলো একটু পড়াশোনা করেন বা একটু সর্বাগ্য বিদিত জন, তারা অনেকে কিন্তু সিভিল সোসাইটিতে কাজ করে। বাধ্য হয়ে কিন্তু আমরা সিভিল সোসাইটিতে গিয়েছিলাম, এবং সিভিল সোসাইটিতে যখন আমরা গিয়েছিলাম আমরা তাদেরকে স্পষ্টত বলেছি যে আপনি যে গভর্নমেন্টে যাচ্ছেন সেই গভর্নমেন্টটা যে কোনো সময়ের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো না, এটা একটা বিপ্লবী চেতনা রয়েছে, স্পিরিট রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে শহীদদের, সে অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এবং আমরা বলেছি, আপনারা আমাদের প্রেস রিলিজে দেখেছেন, তারা যদি সেই অনুযায়ী কাজ না করে আমরা সেখানেও পর্যালোচনা রাখবো। আমরা এরকম না যে আমরা তাদেরকে বসিয়েছি তারপরে জনগণ তাদেরকে ছেড়ে দিবে, এরকম কোনো আমাদের কোনো শহীদদের আকাঙ্ক্ষা নাই। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এটা যেন তেন হলো অন্য সময় যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন একটা সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট, যে তাদের দায়িত্ব হলো জাস্ট একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া, এটা খুবই একটা ন্যারো কাজ। কিন্তু যখন আপনি একজনকে বলছেন যে যে মানুষগুলো শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা যে কারণে তাদের জীবন দিয়েছে, সেই জীবনের হলো যে আকাঙ্ক্ষা সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এবং এই আকাঙ্ক্ষাটার বিরুদ্ধে রিজিমটা ছিল 15 ইয়ার্স, নট দা 15 ইয়ার্স, পূর্ব থেকে এগুলো হয়েছে। তাহলে আপনি তাকে কতটুকু সময় দিবেন সেটাই আপনার বিবেকের কাছে বিবেচ্য বিষয়। কিন্তু আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো, এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যকারিতা শুরু হয়েছে, আমরা এখানে মন্থর গতি দেখতে পাচ্ছি, বা এখানে হয়তো পারে তারা তাড়াহুড়া করছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না, তখন আমরা তাদেরকে একটা সময় দিতে পারবো, কাজটা শুরু হোক। না, আমরা তো হলো সরকারকে একটা সংস্কার কমিশন গঠনের জন্য বলেছিলাম, সরকার সংস্কার কমিশন গঠন করেছে 6টা সংস্কার, গণমাধ্যম কমিশন এখনো গঠন হয় নাই। গণমাধ্যমের কি অবস্থা সেটা আপনারাও জানেন। তো আমরা তাদেরকে বলছি যে হলো আপনারা দ্রুত যে কমিশন বা সংস্কার কমিশন গুলো গঠন করেছেন দ্রুত এগুলো কার্যকারিতা শুরু করেন। তখন যখন তারা 1-2 মাস কাজ করবে তখন আমরা দেখবো যে তারা কতদিন সময় নিচ্ছে, তখন আমরা তাদেরকে একটা বলতে পারবো যে আপনারা 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার অথবা 2.5 বছর বা 3 বছরের মধ্যে দ্রুত শেষ করুন। এখন যখন কাজই শুরু হয় নাই আমরা কিভাবে তাদেরকে বলতে পারবো? এই আমি বেসিক্যালি যখন কাজ করেছিলাম, গভর্নমেন্ট যখন গঠন হয়েছিল তখন আপনারা জানেন যে আমি লিয়াজু কমিটিতে ছিলাম। এখন লিয়াজু কমিটি ওইভাবে কার্যকারিতা নাই, আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ছিলাম।